গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোহনা এসেছে নকল আদিকে চিকিৎসা করাতে। আর সেখানে কমলি আর ওর মেজো কাকুমণি দুজনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওদেরকে পাহারা দিচ্ছে। তখন আদিত বলছে, এই কমলি যা তো একটু চা করে নিয়ে। তখন কমলি বলছে, না, কোনো চাটা করে নিয়ে আসবো না। তখন ও বারবার করে বলে, যা ম্যাডামের জন্য চা করে নিয়ে, আমার জন্য চা করে নিয়ে, আমি খাবো। তখন ওর মেজো কাকিমণি বলে, আচ্ছা ঠিক আছে, আয় যা তো কমলি 2 কাপ চা করে নিয়ে আয়। তখন কমলি সেখান থেকে চলে গেলে আদিত বলে আবার ওর মেজো কাকিমণিকে, আচ্ছা মেজো কাকিমণি, তুমি সত্যিকারে বলো তো তোমার চা ফেভারিট না? তখন ওর মেজো কাকিমণি বলে, হ্যাঁ চা ফেভারিট। তাহলে তো ও 2 কাপ চা করতে গেলো, তাহলে তো তোমার জন্য চা করবে না, ও তো চা বসিয়ে দিয়েছে, যাও তুমি তাড়াতাড়ি গিয়ে ওকে বলো। তখন ওখান থেকে ওর মেজো কাকিমণিকেও এইভাবে তাড়িয়ে দেয়। আর ওর মেজো কাকিমণি ওখান থেকে চলে গেলে ও মোহনাকে যায়, মোহনার কাছে গিয়ে মোহনার কাছে বসে আর মোহনাকে বলে যে এবার আমরা ফিরি। তখন মোহনা বলে, না এবার আমাকে যেতে হবে, আমার পেশেন্ট দেখতে হবে, পেশেন্টের দেখার সময় হয়ে গেছে। তখন নকল আদ্রিত বলে, না আমি কিছুতেই যেতে দেবো না, আমি এইসব বলে ওকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় যে শুভ বাড়িতে ফিরে আসে আর কার সাথে যেন একটা কথা বলতে বলতে বাড়িতে ঢুকে। তখন ফোনটা কেটে দিয়ে দেখে যে শুভলক্ষ্মী আগে থেকে ক্যামেরা ফিট করে দিয়ে সে মোবাইলে দেখতে পায় যে আদিত জড়িয়ে ধরছে মোহনাকে বারবার। তখন শুভলক্ষ্মী বলছে, এটা কী করে সম্ভব? আমার আদিত্য কখনো এরকম কিছু করতে পারে না, কিন্তু ভিডিওটা তো ভুল না, ভিডিওটা তো ঠিক। এসব বলতে বলতে সিঁড়িতে ওঠে। ঠিক তখনই ওখান থেকে মোহনা আর আদিত নিচে নেমে আসে আর এসে হঠাৎ করে শুভকে দেখে নেয়। তখন নকল আদিত বলে, ও আমার একটু কাজ আছে বলে ওপরের দিকে চলে যায়। তখন মোহনা ওখান থেকে নিচে নেমে আসে। তখন শুভ মোহনাকে বলে, আচ্ছা মোহনা, বলো তো তোমার কী উদ্দেশ্য? তুমি তো এমনি এমনি এই বাড়িতে আসোনি, তুমি তো এই বাড়িতে আসার জন্য একটা এত বড় সুযোগ যখন পেয়েছো তখন সেটাকে হাতছাড়া করবে, এটা বিশ্বাস করবো না। কারণ আমি তো জানি যে তুমি কী চাও আর কী চাও না, তোমার আসল রূপটা। তা তোমার তো আমার থেকে কিছু লুকানোর নেই। তখন মোহনা বলে যে, আমি কি চাইবো? আমার কোনো কিছু চাওয়া না, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার একটা উদ্দেশ্য যে আমি আয়ানকে ভালো করে দিয়ে আমি চলে যাব জীবনকার মতো, এটা আমার উদ্দেশ্য, এসব বলে। তখন শুভ বলে যে, এটা তোমার উদ্দেশ্য? তো হ্যাঁ বলে সেখান থেকে নেমে মোহনা চলে আসে। আর মোহনা নিজে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আমার বা কী উদ্দেশ্য থাকবে? আমি যাকে পাওয়ার তাকে পেয়ে গেছি, তুমি এখন সারা জীবন থাকো এই নকল আদ্রিতকে নিয়ে, এইসব বলে সেখান থেকে চলে যায়। তো পরের দিন সকালে দেখা যায় যে বাড়ির সব ছেলেরা ওর বাবা মার কাছে সবাই আসে আর বলে, আমাদের বিশ্বকর্মা পুজো তো, তাই ভাবছি একটা কিছু প্রোগ্রাম করব। তখন রিদ্ধি বলে, হ্যাঁ, আর সেটা দাদা ভাই ঠিক করেছে। তখন নকল আদ্রিত বলে, হ্যাঁ আমি চাই সব কিছু ঠিকঠাক করতে। বিশ্বকর্মা পুজোতে কত না আনন্দ করতাম, বস্তিতে ঘুরে বেড়াতাম, ওই কাছ দিয়ে ঘুরে বেড়াতে গিয়ে হাত কেটে যেত, এসব বলে। তখন ওর বাবা বলে, কাছ দিয়ে ঘুরে বেড়াতে যে হাত কেটে যেত, বস্তি, এসব তুই কোথায় পালি? তখন ওর ছোটো কাকিমণি বলে, আরে আদি তুই এসব কী বলছিস, বস্তি সস্তা এসব কীরকম ভাষা? তখন নকল আদ্রিত বলে, এ মা কেলো করেছে, আমি কি বলতে কি বলে ফেলেছি, আমার জিভটা যেন আমার বড় শত্রু সব থেকে, এসব বলে। তখন বলে, না আমি ওই রিক্সা করে আসছিলাম আর পাড়ার সব ছেলেরা তো বলা বলি করছিল তাই বলছি, আমরা তো আসলে বাঙালি তাই। তো ঠিক আছে। তখন ও বলে, মনে মনে বলে আবার নকল আদ্রিত যে, আমাকে কি বৌদি সন্দেহ করছে? তখন শুভ মনে মনে বলে, আমি সন্দেহ করলেও কোনো কিছু বলবো না। তখন শুভ বলে, বাবা তুমি এসব কী বলছো? ওর যতই হোক না কেন নিউ ইয়র্কে ছিল, এখন দেশে ফিরে এসেছে আর সবাইকে দেখে সব কিছু আনন্দ করতে ভালোবাসছে, তাই বলে। তখন নকল আদ্রিত বলে, যাক বৌদি তাহলে আমাকে সন্দেহ করছে না, বৌদি যখন সন্দেহ করেনি তখন আর কোনো কিছু হবে না, এসব বাড়ির লোককে তাহলে বোকা বানানো যাবে, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে আসল আদ্রিত ওখানে মোহনার ক্যাপচারে বসে আছে আর মোহনা সেজে গুজে আসে। তখন ভাবে যে কেউ শুভ এসছে বলে শুভ বলে, আর তখন মোহনা বলে আয়ান, তখন বলে এটা তো আমার শুভর কণ্ঠ না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে শুভ ঘরে এসেছে, এসে ঘর গুছাচ্ছে আর মনে মনে বলছে যে কী ব্যাপার, আদ্রি কেন একটু পাল্টে গেল। ঠিক তখনই নকল আদ্রি সিটি বাজাতে বাজাতে আসে। তখন শুভ বলে, কী হলো, এই ঘরে তোমার কাজ আছে নিশ্চয়ই, আমি ঘর থেকে বেরিয়ে যাই না, আমি থাকলে তো তোমার আবার খুব প্রবলেম হয়, এসব বলে। তখন বলে, না না এসব প্রবলেম হয় না, আমি আসলে পার্সটা নিতে এসেছিলাম। তখন বলে, পার্স নিয়ে কোথায় যাবে? তো এই ভাইদের সাথে একটু বিশ্বকর্মা পুজো কেনাকাটি করতে যাব।
তখন শুভ আলমারি থেকে একটা নেকলেস বের করে আর ওটা নাড়াচাড়া করতে করতে বলে চলো না আমরাও কিছু কেনাকাটা করে আসি। তখন বলে ঠিক আছে, কবে যাবে বলো। তখন মালাটা পড়ে যায় আর কান্নাকাটি শুরু করে দেয়। তখন বলে এ মা, আমার মালাটা ছিঁড়ে গেল। তখন নকল আদিত্য বলে তো কী হয়েছে, একটু মালাটা ছিঁড়লো তো। তখন বলে কেন, তোমার মনে নাই এটা আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে তুমি আমাকে দিয়েছিলে, আর আমাকে এই মালাটা ছিঁড়ে গেলো, কিছু করার নাই। তখন ও বলে ঠিক আছে, আমি এটাকে সেরে এনে দেবো। তখন বলে তাহলে তো কিছু সমস্যা না। আর মনে মনে নকল আদিত্য বলে এটা তো অনেক দাম, এটা যদি গিয়ে আমার বেবি সোনাকে দিই তাহলে তো খুব খুশি হবে। এসব বলতে থাকে। তো আজকের পর্বটা কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।